আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের শুভা গল্পটির যেই বহু নির্বাচনীগুলো আছে পাঠ্য বইয়ে দেওয়া আছে সেগুলোর আনসার আলোচনা করব। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে, ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ? এখানে অপশন আছে 4টি: সুভাষিনীর, বাণীকণ্ঠের, সুকেশিনীর, প্রতাপের। আমরা চ্যাপ্টারটি পড়ার পর আমরা জানতে পেরেছিলাম যে গোসাইদের ছোট ছেলে প্রতাপ, সে কিনা ছিপ দিয়ে মাছ ধরতে পছন্দ করত। তাহলে এটার আনসার হবে লাস্টেরটা, প্রতাপের। তারপরে প্রশ্নটিতে বলা হয়েছে, বাণীকণ্ঠের শুষ্ক কপুলে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন? এখানে অপশন দেওয়া হচ্ছে 3টা। একটা হচ্ছে শুভার বিয়ে দেবেন বলে, শুভার কথা বলতে পারে না বলে, মেয়েটির ভবিষ্যৎ ভেবে। এখানে আনসার হবে প্রথমটি, অর্থাৎ শুভার বিয়ে দিবেন বলে এবং মেয়েটির ভবিষ্যৎ ভেবে। কারণ বণিকণ্ঠ কখনোই শুভা যে বোবা সে নিয়ে কখনোই কোনো কথা বলেননি এবং তিনি মেয়েকে কখনোই কম স্নেহ করেননি, কথা বলতে পারে না বলে। এই 3টার মধ্যে প্রথমটা এবং তৃতীয়টা হবে উত্তর। তারপর এখানে একটা সংক্ষিপ্ত উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক থেকে 3 এবং 4-এর উত্তর দিতে বলা হয়েছে। সেই ছোটবেলায় মর্জিনা একটি বিড়াল ও একটি কুকুরের ছানা এনেছিল। নাম দিয়েছিল পুষি এবং পুটু। আজ পুষি আর পুটু পুরোপুরি বড় হয়েছে। নাম ধরে ডাকলে মুহূর্তেই হাজির হয়। পুষি কুলে উঠে বসে, কিন্তু পুটু একটু দূরে দাঁড়িয়ে লেজ নাড়ায়। এখানে 3 নং প্রশ্নটিতে বলা হয়েছে, মর্জিনার মধ্যে শুভার যে বৈশিষ্ট্যটি লক্ষণীয় তা হলো। এখানে 4টি অপশন দেওয়া আছে। প্রথম অপশনটিতে বলা হয়েছে ইতর প্রাণীর প্রতি আনুগত্য প্রকাশ, একাকিত্বের সাথী ইতর প্রাণী, ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ, সবার থেকে নিজেকে আড়ালে রাখা। এখানে এই সবগুলোর মধ্যে অ্যান্সার হবে 3 নংটি, অর্থাৎ তৃতীয়টি, গ, ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ। তারপর চতুর্থ প্রশ্নটিতে বলা হয়েছে, উদ্দীপকের মূল ভাব শুভা গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে? এখানেও 3টি অপশন দেওয়া আছে। দিনে 3 বার গোয়ালে যাওয়া, 2 বাহু ধারা গলা জড়িয়ে ধরা, মাঝে মাঝে তাদেরকে বর্ছনা করা। এখানে 3টেই হবে আনসার। এখানে 3টি অপশনই সঠিক। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ, অর্থাৎ 1, 2, 3, এই 3টা উত্তর। এখানেই বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান শেষ। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।